আমরা কিছু দৃষ্টান্ত করে যেতে পারবো, সব কাজ আমাদের পক্ষে করে যাওয়া সম্ভব না। চলন বিল, আড়িয়াল বিল, বেলাই বিল, এগুলোর পুরোটা ম্যাপিংয়ের কাজ চলছে। আমরা অন্তর্বর্তী সরকার আছি হচ্ছে 1.5 বছরের জন্য। 5 বছরের সরকারের মতন ধরে তো আমাদেরকে ওই ক্রাইটেরিয়া সেট করে আমাদের কাজের চাপ দিলে তো হবে না। বহু পরিবেশ সমস্যা থাকবে। পানি আইনে সুরক্ষা আদেশ জারি করার বিষয় আছে। কোনো জলাশয়কে রক্ষা করতে সরকার সুরক্ষা আদেশ দিতে পারে। আজ পর্যন্ত একটা সুরক্ষা আদেশ জারি করা হয়নি। এই আমাদের সময়ে এসে আমরা প্রথম টাঙ্গুয়ার হাওর এবং হাকালুকি হাওর নিয়ে সুরক্ষা আদেশ চূড়ান্ত করেছি। আমরা কিন্তু খাল নিয়েও কাজ শুরু করেছি। আমরা অন্তর্বর্তী সরকার আছি হচ্ছে 1.5 বছরের জন্য। 5 বছরের সরকারের মতন ধরে তো আমাদেরকে ওই ক্রাইটেরিয়া সেট করে আমাদের কাজের চাপ দিলে তো হবে না। বহু পরিবেশ সমস্যা থাকবে, যেগুলো আমাদের সময়ে হয়তো আমরা কাজই শুরু করতে পারবো না, কিন্তু অনেকগুলো আছে যেগুলো আমরা 1.5 বছরটাকে সময় ধরে প্রায়োরিটি ধরে কাজটা শুরু করে দিয়ে যেতে চাই। আমাদেরকে ম্যাপিংটা করতে হবে। আড়িয়াল বিল নিয়ে কিন্তু ম্যাপিং করা হয়ে গেছে এবং একটা প্রকল্প চূড়ান্তও করা হয়ে গেছে। আমরা চলন বিল নিয়ে 4টা মৌজার সব দাগ খতিয়ান মৌজা কালেক্ট করেছি। আরেকটা মৌজার দাগ খতিয়ান কালেক্ট করার প্রক্রিয়া চলছে। এইগুলো করার পরে আমাদেরকে পুরো বিল এলাকাটাকে ম্যাপে প্রদর্শন করতে হবে। চলন বিলের বাস্তবতাটা আপনারা জানেন যে সেখানে একটা বিশ্ববিদ্যালয় করা নিয়ে তুমুল বিতর্ক চলছে। চলন বিলকে শুধুমাত্র আমাদের জন্য না, এগুলো তো জাতীয় ঐতিহ্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করে যেতে হবে। ফলে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে, স্থানীয় পরিবেশবাদীদের সহায়তা নিয়ে চলন বিল, আড়িয়াল বিল, বেলাই বিল, এগুলোর পুরোটা ম্যাপিংয়ের কাজ চলছে। আপনি বলেন যে ম্যাপিংয়ের কাজ আসলে 6 মাসে শেষ হয়ে যাওয়া সম্ভব, কিন্তু তারপরেও আমরা সার্বক্ষণিক নজরদারিতে রেখে এই কাজগুলো প্রায় গুছিয়ে নিয়ে চলে এসেছি। চলন বিল নিয়ে কিন্তু প্রকল্প অনুমোদন হয়ে গেছে এবং সেই প্রকল্পে ভাষা কোনো কথা আমরা রাখতে দেই নাই। সেখানে আমরা বলেছি পানি উন্নয়ন বোর্ডের যে স্থাপনাগুলো চলন বিলে পানি প্রবাহের বাধা সৃষ্টি করতেছে, সেই স্থাপনাগুলোর তালিকা করে আমাকে ডিসেম্বরের মধ্যে দেবে, যাতে আমি থাকতে থাকতে ক্ষতিকর স্থাপনাগুলোর একটা বিকল্প করে দিয়ে যেতে পারি। যেটা বাপার পক্ষ থেকে বলা হলো যে করতোয়াতে দখল উদ্ধার করা যাচ্ছিল না, আমি বগুড়ার জেলা প্রশাসককে সম্পূর্ণ কৃতিত্ব দেই, সে সাহস নিয়ে দখল উচ্ছেদ করে দিয়েছে। সেখানে কিন্তু সে ডায়াবেটিক হাসপাতাল যেটা ছিল নদীর উপরে, সেটুকুনকে ভেঙে দিয়েছে। আপনাদেরকে মগরার উদাহরণ দিই। মগরাতে আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা রেগুলেটরের কারণে মগরার উৎস থেকে বাকি প্রবাহ বিচ্ছিন্ন ছিল। সেই রেগুলেটর আমরা সরিয়ে দিয়ে ওইখানে বেইলি ব্রিজ করে দিয়েছি। এখানে আমাদের সড়ক ও জনপথ অনেক সাহায্য করেছে। ঠিক একই রকম কাজ আমরা বড়ালে করেছি। বড়ালে কিন্তু এখন ফেসবুকে গেলে দেখবেন যে 30-40 বছর যাবৎ যেখানে পানি শুকিয়ে গেছিল পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থাপনার কারণে, সেই স্থাপনা আমরা খুলে দিয়েছি, সেখানে পানি প্রবাহ আবার শুরু হয়েছে। আমরা কিছু দৃষ্টান্ত করে যেতে পারবো, সব কাজ আমাদের পক্ষে করে যাওয়া সম্ভব না। এই সুরক্ষা আদেশ দিতেও কিন্তু আমাদের দাগ খতিয়ান মৌজা কালেক্ট করতে হয়েছে, ইন্টার এজেন্সি বসতে হয়েছে। আমরা হাওর, খাল, বিল, নদী এগুলো নিয়ে কাজ করছি। প্রাতিষ্ঠানিক সামর্থ্য বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কংক্রিট কাজে নামানোর কাজটা করছি।